এই কি খবর? এই কি খবর? আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে ভিডিও করবো এটা হলো হোন্ডার আপডেট নিয়ে। হোন্ডা নিয়ে আসলে আমরা যারা বাইক চালাই আমরা অলওয়েজ একটা এরকম মানে একটা আশা থাকে আমাদের যে হোন্ডার নতুন কোনো কিছু আসবে, কিন্তু ওইভাবে কি আসলে হোন্ডার নতুন কিছু আসছে? হায়ার সিসি কি হোন্ডার আসলে কিছু আসছে? এই যে 184 পয়েন্ট এদিক সেদিক, এই বাইকটা ছাড়া হোন্ডার হায়ার সিসি এখনো পর্যন্ত কোনো কিছু ওইভাবে আসে নাই। তারপরেও ভালো, হর্নেট একটা ভালো ডিল। অ্যান্ড এরপরে হচ্ছে NX 200 যেটা আসছে, নামে 200 মনে হইলো, বাইকটা কিন্তু আসলে 200 না, বাইকটা হলো সেম ইঞ্জিনের বাইক। টিউনিংয়ে কিছু এদিক সেদিক আছে শুনতে পারছি, বাট ওইরকম কোনো আহামরি চেঞ্জ ওইটার মধ্যে আর এটার মধ্যে পাবেন না। এই ব্যাপার নিয়ে কথা হবে। আর কথা হবে হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে। ইলেকট্রিক বাইক বাংলাদেশে এখন মোটামুটি ভালো একটা মার্কেট ধরতে পারছে, অ্যান্ড ইলেকট্রিক বাইক সামনে কোন জায়গায় যেতে যাচ্ছে এবং আসলে কোন জায়গায় যাওয়া উচিত এটা নিয়েও আজকে হালকা পাতলা কথা বলবো। হে এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI Vlogs। বাইকটা নিছি হচ্ছে বাইক ফেরি থেকে, অ্যান্ড যেহেতু বাইক ফেরি থেকে নিছি সেহেতু চলেন আমরা একটু দেখি বাইক ফেরিতে বাইক কালেকশন আজকে কি আছে। এদিক থেকে MT-15 ভার্সন 1, এদিক থেকে SF, এদিক থেকে জিক্সার 5000 কিলো, এটা সম্ভবত FI ডিস্ক, অ্যান্ড এটা হচ্ছে রেইডার 5000 কিলো, তারপরে হচ্ছে এটা সুজুকি না সরি এটা হলো ইয়ামাহা AFC ভার্সন 2 FI FZS ভার্সন 2 অ্যান্ড এক্সট্রিম ব্ল্যাক, অ্যান্ড এখানে আছে হচ্ছে TVS 4V FI ABS এক্সট্রিম রেড অ্যান্ড সিলভার। এই পাশে দুইটা জিক্সার আছে, এখানে আমি যতটুকু জানি একটা ডিস্ক ভেরিয়েন্ট, একটা হচ্ছে ABS ভেরিয়েন্ট। অ্যান্ড এই একটা ইন্টারেস্টিং বাইক, কম বাজেটে যারা N160 চালাতে চান তাদের জন্য কার্বোরেটর ভেরিয়েন্ট নন ABS যে ভার্সনটা ওইটাও এখানে অ্যাভেলেবেল আছে। এই হচ্ছে আজকের বাইক ফেরির বাইক কালেকশন। এখন চলেন আমরা বের হই। অ্যান্ড এই বাইকের চাবিও নিয়ে নিচ্ছি, ফুটপাথ থেকে জাম্প দিয়ে নেমে দেন হচ্ছে আমরা ভিডিও শুরু করব। কিন্তু নামার জায়গা কই? নামার কোনো জায়গাই তো রাখে নাই, সবাই বাইক টাইক রেখে, আমি নিজেও এখানে বাইক রেখে দিচ্ছি যেখানে হচ্ছে নামার জন্য ওনারা একটা স্লোপ বানাইছে। তাহলে কিভাবে নামার জায়গা থাকবে বলেন, যেখানে আমি নিজেই অন্যায় করে ফেলছি। চলেন তাহলে ছোটোখাটো একটা রাইড হয়ে যাক, অ্যান্ড ছোটোখাটো করে একটু আড্ডাও হয়ে যাক। এদিক দিয়ে নামায় দিই, উপায় নেই। নিচে বাজিস না রে, মানুষের বাইক বাজিস না, নিচে নিচে বাজা যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ও ইয়ে, সেই কম্প্যাক্ট একটা বাইক, সিটি রাইডের জন্য বেস্ট। অ্যান্ড ইঞ্জিন পাওয়ারটা মানে আপনি কমিউটারের ফিলও পাবেন, অ্যান্ড এমন না যে একদম ফুল কমিউটারের ফিল, মানে একদম আস্তে আস্তে যাবে ওরকমও না। মোটামুটি স্পোর্টস বাইকের সাথেও তালে তাল মিলিয়ে চলে যেতে পারবেন। সমানে সমানে তো থাকতে পারবেন না, বাট তালে তাল মিলিয়ে চলে যেতে পারবেন হচ্ছে হর্নেট 2.0। কারণ সিসি যেরকমই হোক, এটার রেডি পিক আপ আগের হর্নেটের চেয়ে অনেকাংশেই ভালো দেওয়া হয়েছে। তাহলে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে হর্নেট বা হোন্ডা, বা আসলে হর্নেট নিয়ে একটু বলবো নাকি হোন্ডা নিয়ে আগে বলি। হোন্ডার হচ্ছে একটা নিউজ জানতে পারছি। আসলে ব্যাপারটা কি হয়, কোনো একটা নিউজ যখন লিক হয় তখন ওইটা লিক হওয়ানোর জন্যই লিক হয়। তো হোন্ডার হয়তো একটা দুইটা নতুন মডেল আসতেছে। হোন্ডা আমি যেটা জানতে পারছি যে ওনাদের নতুন প্ল্যান্ট তৈরি হচ্ছে হায়ার সিসির জন্য, অ্যান্ড হায়ার সিসি সেগমেন্টে একটা বা দুইটা বাইক হোন্ডার হয়তো আমরা এবছরের মধ্যে পেতে পারি। এবছর না পাইলেও সামনের বছর শুরুতে ইনশাআল্লাহ হোন্ডার আমরা নতুন বাইক পাবো, এবং 200 সিসির উপরের সেগমেন্টের কিছু পাবো, এরকমটাই ইচ্ছা আছে। মানে 200 পার হবে আর কি, 200 নিচে বেঁচে থাকবে না হোন্ডা, এরকমটা আমরা জানতে পারছি। অ্যান্ড যেই খবরগুলো আসলে আমরা জানতে পারি বা লিক হয়, ওই খবরগুলো আসলে একদম যে মানে মিথ্যা তাও না, এবং কোম্পানি যে আসলে মানে কাউকে জানাইতে চায় না কিন্তু লিক হয়ে গেছে এরকম ব্যাপারটা তাও না। কোম্পানির মুখ থেকেই কোনো না কোনোভাবে বের হয়, এবং কোম্পানিও জানে যে ভাই একজন রেখে যদি বলে, এই বাইকিং কমিউনিটি বা সেক্টরটা এমন, যদি একজন একটা খবর জানে এটা যে ছড়া যাবে এটা সবাই জানে। মানে ব্যাপারটা এরকম, এই শোন সিবিআর আসতেছে 250, কাউকে কিন্তু বলিস না। ও আবার আরেকজনে বলবো, এই শোন সিবিআর কিন্তু আসতেছে 250, কাউকে কিছু বলিস না। তো এইভাবে ছড়া যায় খবর। যাই হোক, সিবিআর 250 আসতেছে নাকি CB 350 আসতেছে এই ব্যাপারে আমরা কথা বলবো না। তবে যতটুকু আমি বুঝতে পারছি বা যতটুকু আমি বুঝছি ততটুকু হচ্ছে মানে এটা আমার ধারণা। আমি কিভাবে বলবো, আমাকে তো আর একদম ওরা সব বলে দেয় নাই। তো আমার যেটা ধারণা, স্পোর্টস সেগমেন্টেই হোন্ডার হয়তো কিছু আসতেছে। কারণ হোন্ডা তো গ্লোবাল, হোন্ডা বাংলাদেশে তো আসলে হোন্ডা ইম্পোর্টার না, গ্লোবালি হোন্ডা যে ওই হোন্ডা হিসাবে আসছে। তো বাংলাদেশ হচ্ছে খুব একটা ছোট মার্কেট, এখানে কোনো একটা লাইন আপের পেছনে এমন খরচ করবে না যে যেটা আসলে
পরবর্তীতে খুব একটা সেল হবে না বা লস প্রজেক্ট হবে, কারণ অনেক কোটি কোটি টাকার ব্যাপার হচ্ছে একটা বাইকের লাইন আপ রেডি করা। বাইক সিপিইউ তো বাংলাদেশে এই হায়ার সিসি আর আনা যায় না, তো সিকেডি করতে হলে বাংলাদেশে বিশাল খরচের একটা লাইন আপ লাগে। দেখবেন যদি একটা 250 সিসি সিবিআর আসে, প্রথম হয়তো 2-4-5 মাস 6 মাসে অনেকগুলা ইউনিট বিক্রি হবে, আপনার আমার মতো লোক একটু কষ্ট করে হলেও কিনবে, কিন্তু তারপরে গিয়ে এই ইউনিট থেকে কয় টাকা লাভ হবে? সে জায়গায় হোন্ডা 125 সিসি সেগমেন্টে 3-4টা বাইক আছে ওদের, এটা থেকে রেগুলার ওরা একটা প্রফিট করতে পারতেছে, তাই না? তো ওইভাবে যদি চিন্তা করেন তাহলে হোন্ডা চিন্তা করবে যে আমার তো রেগুলার লাভ হচ্ছে এই দেশে ছোট বাইক দিয়ে, তো আমি কেন বড় বাইকে ইনভেস্ট করে এই টাকাটা আটকায় রাখবো? এই জন্য বড় বাইক নাই। বাট তারপরেও বাইকারদের দিকে চিন্তা করে বাংলাদেশ হোন্ডাতে যারা আছে ওনারা হয়তো এটা একটা বাস্তবায়ন করতে যাইতেছে যে সামনে হোন্ডারও একটা হায়ার সিসি কিছু আমরা সামনে পাবো। এই হর্নেট নিয়ে এবার একটু কথা বলি। তাহলে হর্নেট, এই হর্নেটের পরে এই সেম ইঞ্জিনের আরেকটা বাইক আসছে NX200, অ্যান্ড ওইটা আর এটার মধ্যে কোনটা কেনা বেস্ট হবে যদি আপনি বলেন, আমি তাহলে এখনও বলবো যে এটা কেনাই বেস্ট হবে। কারণ ওই বাইকটা কিন্তু কোনো ওইরকম মানে ওটা কমিউটার সেগমেন্টের বাইক না, ওটা ট্যুরিং সেগমেন্টের বাইক। তো একটু ছড়ানো ছিটানো ওই ট্যুরিং সেগমেন্টের বাইকের প্রবলেমটা কি জানেন? ওই ছড়ানো ছিটানো বাইক এই জ্যাম জটলায় আপনি চালাইতে যে পারবেন না তা না, বাট ওইটার চেয়ে এটা নিয়ে শান্তিতে চালায় বের হয়ে যেতে পারবেন। ওটা একটু ছড়ানো, ওইটার মধ্যে অনেক নাকাল গার্ড টার্ড হাবিজাবি এগুলো আছে। যদি ওরকম ফাঁকা এলাকায় চালান ঠিক আছে, বাট যদি এরকম আমার মতো এই ধরনের এলাকায় রেগুলার আপনি বাইক চালান তাহলে মনে হয় না ওইটা আপনার জন্য ভালো ডিল হবে আমি বলবো। অ্যান্ড এটার চেয়ে ওটার দামও হালকা বেশি। তবে হোন্ডার একটা খুব ভালো জিনিস আমার লাগছে যে এটা থেকে ওইটার দামটা খুব বেশি করে নাই, মোটামুটি একটা রিজনেবল অবস্থাতেই রাখছে যাতে আমরা কিনে মোটামুটি চালাইতে পারি যারা ট্যুর লাভার। অ্যান্ড ওটা যারা ট্যুর লাভার তাদের জন্য, তবে মানে ট্যুর লাভারদের জন্য ওটা ঠিক আছে, আমি এটা কিনতে না করবো। এটা যদিও সব কিছুর জন্য কমিউটার এমন একটা বাইক যেটা হলো সব কাজে আপনি ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে NX আর হর্নেটের মধ্যে ব্যাপার। আপনি দুইটা বাইকই ভালো, দুইটা বাইকই রিলায়েবল যেহেতু হোন্ডার বাইক, তবে দুইটা বাইকেরই একই সমস্যা, পেছনের সাসপেনশন বা পেছনের ব্যাপারটা ভালো না, পেছনে কেউ বসলে তার অবস্থা খারাপ, প্লাস একাও যখন চালাবেন পেছনের সাসপেনশন ফিডব্যাক আপনি ভালো পাবেন না। এই জায়গাটায় গিয়ে ধরা খেয়ে গেছে হচ্ছে হোন্ডার এই মডেলটা আমি বলবো। এছাড়া এটার মিটার, এটার ব্রেকিং, এটার ক্লাচ, এটার গিয়ার শিফটিং, এটার লুকিং গ্লাস অ্যান্ড সব কিছু ওভারঅল লুকস টুক সব কিছু ঠিক ছিল। মাইটটা খেয়ে গেছে ভাই একটা সাসপেনশনে। এই জিনিসটা মানে এই ছোট্ট জিনিসটা যে কেন ডেভেলপ করলো না, এই ছোট জিনিসটা ডেভেলপ করলে এই বাইকটা কিন্তু একটা অন্য লেভেলে চলে যেত। এখন কেন করলো না এটার জন্য তো অবশ্যই R&D টিম আছে, ওরা আমার চেয়ে অনেক ভালো বুঝে। বাট আমার চাওয়া হচ্ছে সামনে যদি সাসপেনশনটা আরেকটু পেছনে ভালো দিয়ে আনতো তাহলে মনে হয় ভালো হতো। আবার যারা রেগুলার এই হর্নেট চালায় তারা একটা কথা বলছে আমাকে যে ভাই আপনি তো আসলে অন্য বাইক চালান প্লাস এই বাইক চালান, এই জন্য আপনার কাছে এই জিনিসটা এত বাজে লাগছে, বাট আমরা যারা শুধু হর্নেট চালাই আমাদের কাছে সাসপেনশন এটা অতটা প্রবলেম হয় না। এখন ওরকমই আসলে ব্যাপারটা, আপনি রেগুলার একটা জিনিস চালাইলে যদি অন্যটার টেস্ট আপনি না পান তাহলে আপনারটা ভালো মন্দ আপনি কীভাবে বুঝবেন? তো আমি আসলে বিভিন্ন বাইক চালানোর কারণে হয়তো বা এটার সাসপেনশন আমার খারাপ মনে হচ্ছে বা বেশি একটা ভালো মনে হচ্ছে না, এরকম আবার অনেকের তো ভালো মনে হচ্ছে, যদিও কেউই ভালো বলে না, বাট এটা আপডেট করা উচিত। কি অবস্থা ভাই, ভালো আছো? তোমরা এনে কি শুরু করছো সবাই মিলা? আরে রাস্তাটা আটকে প্লাওয়ান্ডি কি শুরু করছে দেখেন। যাই হোক, এবার আমরা যাবো ইলেকট্রিক বাইকে, বাট তার আগে হচ্ছে আমার এখানে একটু থামতে হবে, কারণ একটা ফোন আমাকে অনেকক্ষণ যাবত অনেক ডিস্টার্ব করছে। অ্যান্ড আমি এখানে থেমে ফোনটা একটু ধরবো, অ্যান্ড মেবি আমার বাসার কোনো ফোন, কারণ বাসায় আজকে চোর আসছিল, শুনলাম থাই গ্লাস খুলে ফেলছে, তো হয়তো বা বাসার ফোন, একটু কাজটা সারি আগে। না না, বাসার ফোন না, অন্য একটা ফোন, চলেন পরে ব্যাক করা যাবে। ওকে, লেটস মুভ। ফোন একটা খুব ঝামেলার জিনিস। এন্ড এখানে আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা মহিলারা দেখছি মাঝখানে বসে আর রাখছে রাস্তার, সে মনে হয় উঠে দাঁড়াইছে, এই যে গ্লাসটাসও ভাঙ্গা আছে, বাইকও মনে হয় পড়ছে একটা। এই রোডে এক হচ্ছে মানুষ উল্টাপাল্টা পার হয়, এটা আমরা জানি, আর দ্বিতীয় হচ্ছে বাইক প্রচুর স্পিডে চালায় কিছু ছাপড়ি টাইপের লোক। এই যে মহিলাটা এই মহিলার উপরে বাইক দিয়ে উঠায় দিচ্ছে, দেখেন অবস্থা। এত জোরে বাইক চালায় ভাই এই রোডে মানুষজন, এত জোরে বাইক চালায় কিছু ছাপড়ি পোলা পান। তোমার আমার মা বোন খালারাই তো এই রোডে চলে, তাই না? এটা অঘটন, এই যে মহিলাটা অঘটনটা ঘটছে, এটা কি কোনো ভালো কিছু? এটা কোনো ভালো সাইন বলেন? এটা হওয়া উচিত ছিল। যাই হোক, আমরা একটু ইলেকট্রিক বাইক নিয়ে এবার আসি। ইলেকট্রিক বাইক ব্র্যান্ড বাংলাদেশে অনেকগুলা আসছে, অনেকগুলা, অ্যান্ড খুব ভালো করতেছে, সবাই ভালো বিজনেস করতেছে।
শোরুম মোটামুটি একটার পর একটা হইতেছে, ডিলারশিপ বাড়তেছে, অ্যান্ড বড় বড় শোরুমও হইতেছে, সব ঠিক আছে। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট কিন্তু আসতেছে খুব সামনে, যেটা একটা ভয়াবহ বাজে অবস্থা ইলেকট্রিক বাইকের হবে। কারণ আমি যেটা জানতে পারলাম, ইলেকট্রিক বাইক কোম্পানিগুলো সার্ভিস ওইভাবে দিতে পারতেছে না। আমি কোনো ব্র্যান্ডকে উল্লেখ করে বলতে পারবো না, কারণ আমি ওইভাবে কোনো ব্র্যান্ড চালাই না। তবে আমি বেশ কয়েকজন ইউজারের কাছে জানতে পারছি যে ইলেকট্রিক বাইক কোম্পানি ঠিকঠাক মতো সার্ভিস দিতে পারছে না। এখন সার্ভিস না দিতে পারলে তো সমস্যা। প্লাস ইলেকট্রিক বাইকের একটা ব্যাপার আছে, ওটার যেগুলা গ্রাফাইন ব্যাটারি বা লিথিয়াম আয়ন ব্যাটারি, এগুলার কোনটার মধ্যে যেন একটা মনে হয় 1000 বার চার্জ দেওয়া যায়, একটা মনে হয় কতবার আর একটু কম বা কিছু। এখন কিছু কিছু ব্যাটারি নাকি 1000 বার তো দূরের কথা, 500-700তেই মোটামুটি শেষ হয়ে যাইতেছে। ব্যাটারিতে দেখা যাইতেছে 20% চার্জ আছে, অথচ বাইকের চাকাই ঘুরতেছে না। এরকম ঘটনা আমি অহরহ পাইতেছি। এখন একটা জিনিস বুঝেন, একটা ইলেকট্রিক বাইক আমি কিনে আমি 1 বছর চালায় যদি তারপরে ওইটার চাকাই না ঘুরে 50% বা 20%-এ নামলে, বা রাস্তাঘাটে যদি ওই বাইকটা আমাকে ঠেলতেই হয়, তাহলে ভাই এই বাইকটা নেওয়া কতটুকু যৌক্তিক হবে? এত হর্ন দেওয়া লাগে মামা? হর্ন দিতেই আছে অনেকক্ষণ ধরে দেখতেছি, ওই যে আবার এখন দিতেই আছে। কনফিডেন্ট নাই বললেই চলে, মানে হর্ন টিপার উপরেই থাকে এইগুলা। তো যাই হোক, ইলেকট্রিক বাইক খুব সাশ্রয়ী একটা ব্যাপার। অনেক ইলেকট্রিক বাইক কোম্পানি এভাবে প্রমোট করতেছে ব্যাপারটা যে ওনারা 20 টাকা দিয়ে সারাদিন চালানোর মতো যোগ্যতা রাখতেছে ওনাদের বাইকগুলা। হ্যাঁ, স্বীকার করি অনেক কম খরচে অনেকেই চালাইতেছে, যারাই চালাইতেছে তারাই বলতেছে বিভিন্ন ভালো ব্র্যান্ড খারাপ ব্র্যান্ড সবগুলারই সাপোর্ট ভালো পাচ্ছে ব্যাটারির। কিন্তু যদি এই ব্যাটারি নষ্ট হয়ে আপনাকে রাস্তায় ঠেলতে হয়, ভাই আমরা 100 দিন ভালো কাজ কেউ করলে ওইটা নিয়ে আমরা কখনো বলি না। একদিন যদি তার কোনো খারাপ কিছু পাই, আমরা ওইটা নিয়ে কিন্তু তারে ধইরা বসি। তো একদিন যদি ওই বাইক ধাক্কাইতে হয় ভাই, তাহলে তো সমস্যা। অ্যান্ড ব্যাটারি যদি অ্যাভেলেবেল না পাওয়া যায়, তাহলে তো আরেক সমস্যা। অ্যান্ড নট অনলি দ্যাট, আপনার ব্যাটারির দাম যদি অনেক বেশি হয়, তাহলে আরেক সমস্যা। শুনলাম এক্সিলারেশনের যে কেবলের যে ব্যাপার, এটা নাকি অটোই কিছু কিছু বাইক আছে দৌড় দেয়, মানে আপনি স্টার্ট দেওয়া মাত্র চাকা ঘোরা শুরু হবে, এক্সিলারেটর দিতে হবে না। তো এই ধরনের প্রবলেম যদি হয়, তাহলে তো ভাই ইলেকট্রিক বাইক একটা ঝামেলার নাম হয়ে দাঁড়াইতেছে। এরকম প্রবলেমও অনেকে পাচ্ছে, এই কারণেই আমি আপনাদের বললাম। এখন ইলেকট্রিক বাইক আমি চালাই না, আমি রিভিউ করি না, এই কারণে আমি আপনাদেরকে বলতে পারতেছি না যে কোনটার কি অবস্থা। অ্যান্ড সত্যি কথা, 1 লাখ 1.5 লাখ 1.5-2 লাখ টাকা একটা ইলেকট্রিক বাইকের দাম। এখন আমার ওই শখটা এখনও হয় নাই যে আমি একটা ইলেকট্রিক বাইক কিনবো অ্যান্ড কিনে ওইটার রিভিউ করব। আমার কাছে মনে হয় যে এটা অনেক বড় একটা অ্যামাউন্ট লস হবে আমার, কারণ এই ইলেকট্রিক বাইক 6 মাস চালায় বেচতে গেলে রিসেল ভ্যালু কয় টাকা পাওয়া যাবে, এটাও একটা ফ্যাক্ট। খুব বেশি মনে হয় না পাওয়া যাবে। নতুন অবস্থায় হয়তো 1 দিন 2 দিন ইউজ করা বাইক মোটামুটি ভালো দামে বিক্রি হইতেছে, বাট এর মানে এই না যে পুরানটাও ভালো দামে বিক্রি হবে। এই হলো অবস্থা। যাই হোক, হোন্ডা নিয়ে আমার এই ছোট কিছু আলাপ ছিল, অ্যান্ড ইলেকট্রিক বাইক নিয়ে আমার ছোট কিছু আমি একটু মাথা ঘামাইছি আসলে। তো যে কারণেই হচ্ছে এইটুকু এক্সপিরিয়েন্স আমি নিতে পারছি। অ্যান্ড আপনারা জানাবেন যদি ইলেকট্রিক বাইক নিয়ে আরও কিছু জানার থাকে, তাহলে ইউজারদের সাথে কথা বলে আমার জানতে হবে যে আসলে ইলেকট্রিক বাইক কেমন চলতেছে বা যারা চালাইতেছে তারা কীরকম কি সাপোর্ট পাইতেছে। এই তো, তাহলে আমরা আজকের ভিডিও আর বড় করব না। এই বাইকটা চালাইলাম, হোন্ডা নিয়ে কিছু ইনফরমেশন জানলাম বা জানতে পারছিলাম বলে আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। অ্যান্ড হোন্ডার কাছে আমাদের চাওয়া তো অনেক কিছু, অন্যান্য ব্র্যান্ডের মতো হোন্ডার কাছেও আমরা অনেক কিছু চাই। অ্যান্ড হোন্ডা থেকে আসলে পাই নাই যে তা না, আসলে হোন্ডার একটা খুব বড় মার্কেট হচ্ছে 125 সিসির এর নিচের যে সেগমেন্টটা। 150 সিসি সেগমেন্টেও হোন্ডার মোটামুটি ভালো একটা লাইন আপ আছে। অ্যান্ড হোন্ডা জানে যে আমাদের দেশে আসলে হায়ার সিসি সেগমেন্টে খুব বেশি সেল ওরা রেগুলার করতে পারবে না, এই কারণে ওরা একটু ঢিলা দিচ্ছে, কারণ ওরা তো ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করে, বাংলাদেশ একটা ছোট মার্কেট। এই হলো অবস্থা। যাক, তাহলে আজকের এই ভিডিওতে আমরা এখান থেকেই বিদায় নেই। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেল যদি নতুন হন সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ, আরে রে জ্যাম রে, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boys.